আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আজ আমরা মানবতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ বা ওমরার ঘটনা। আমরা শুরু করার আগে আমরা একজন ভাইকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাদের ইসরা ওয়াল মিরাজ সম্পর্কে কথা বলার পর এই ধারণাটি দিয়েছিলেন। তিনি বললেন, আপনি মিরাজ সম্পর্কে কথা বলেছেন, কিন্তু হজ্জ সম্পর্কে কি? তাই তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্পর্কে একটি ভিডিও তৈরি করতে বললেন। তিনি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ এবং ওমরার সময় ভ্রমণের মানচিত্র অন্তর্ভুক্ত করে এটিকে আরও আকর্ষণীয় করতে বললেন। তাই আমরা আশা করি যে মহান আল্লাহ আমাদের ভাইয়ের উপকারী ধারণার জন্য এবং আমাদের কাছে ধারণা প্রদানকারী অন্যান্য সকল ভাই ও বোনদের পুরস্কৃত করবেন। আমরা আশা করি যে আল্লাহ তাদের সকলকে তাদের সৎ উদ্দেশ্য অনুসারে পুরস্কৃত করবেন। এই ভিডিওটির উদ্দেশ্য হল যারা ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন না তাদের বিস্তারিতভাবে জানানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ্জ ও ওমরাহ পালন করেছিলেন এবং এই সকল অনুষ্ঠানের প্রতিটি পর্যায় থেকে আমরা কি শিক্ষা এবং নীতি শিখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এবং একই বছরে তিনি ওমরাহ পালন করেন। সেই ওমরাহ চলাকালীন মক্কাবাসীরা তাকে হত্যা করার জন্য কঠোর শপথ নেয়, কারণ তারা তাকে হত্যা করতে চেয়েছিল। অতএব তাকে হাবশায় হিজরত করতে হয়েছিল, যা আবিসিনিয়া। কিছুক্ষণ পর যখন মুসলমানরা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসেন এবং কোনো রক্তপাত ছাড়াই তা জয় করেন। তারপর তিনি 624 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো হজ্জ পালন করেন, যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়, যেখানে মুসলমানরা মুশরিকদের পরাজিত করে। এরপর অনেক গোত্র মুসলিম হয়ে ওঠে এবং মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায়। 632 খ্রিস্টাব্দে শেষ ওহী নাইল না হওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসতে থাকে। এবার আসুন হজ্জের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা সম্পর্কে কথা বলি। আমরা শুরু করার আগে দয়া করে এখানে দেখানো মানচিত্রটি ভালো করে দেখে নিন। আপনি ধাপে ধাপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখতে পাচ্ছেন। আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা থেকে মক্কার দিকে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি মারোয়া পাহাড়ে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি প্রথমে যে কাজটি করেছিলেন তা হল তাওয়াফ নামক একটি রীতি অনুসারে কাবাকে ঘড়ির কাঁটার বিপরীতে 7 বার প্রদক্ষিণ করা। এরপরে তিনি মারোয়া পাহাড়ে যান। এই পাহাড়টি আল কাবা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। মানচিত্রে দেখা যাচ্ছে তিনি সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়েছিলেন। এই অনুষ্ঠানকে সাই বলা হয়। দুটি পাহাড়ের মাঝখানে এই দৌড় আমাদের নবী ইসমাইলের মা হাজিরার গল্পের কথা মনে করিয়ে দেয়, যখন তিনি তার ছেলের জন্য পানি খুঁজছিলেন। তিনি সাহায্যের জন্য ডাকতে ডাকতে এই দুটি পাহাড়ের মাঝখানে দৌড়েছিলেন। তিনি মারোয়া পাহাড়ে পৌঁছালে জিবরিল তার কাছে এসে তাকে জমজমের ঝর্ণা কোথায় ছিল তা দেখিয়েছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে ওকুফের অনুষ্ঠান করার জন্য আল কাবায় ফিরে আসেন। এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এটি জিলহজ মাসের 9 তারিখে করা হয়। সমস্ত পুরুষ মুসলিমকে অবশ্যই আরাফাতে দাঁড়িয়ে প্রার্থনা এবং আল্লাহর স্মরণে সময় কাটাতে হবে। প্রকৃতপক্ষে যদি কোনো মুসলিম হজের অন্যান্য সমস্ত অনুষ্ঠান করে কিন্তু আরাফাতে ওকুফ করতে না পারে, তাহলে তার হজ বৈধ নয়। ওকুফ মানে সর্বশক্তিমান আল্লাহর নাম স্মরণ করে, তার ক্ষমা প্রার্থনা করে এবং সকল ধরনের কল্যাণ কামনা করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ খুতবা প্রদান করেন, যেখানে তিনি আল্লাহর একত্ব এবং সকল মুসলমানের ভ্রাতৃত্ববোধ ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি সকল প্রকার শিরক, ইবাদাতে আল্লাহর প্রতিদ্বন্দ্বী স্থাপন এবং সকল প্রকার জুলুমের নিন্দা করেছেন। তিনি ইসলামে সকল মানুষের সমান অধিকারের উপর জোর দিয়েছেন, তাদের বর্ণ, জাতি বা সামাজিক মর্যাদা নির্বিশেষে। তিনি নারী ও শিশুদের অধিকারের কথাও উল্লেখ করেছেন এবং সকল প্রকার অপচয় ও অপচয় নিষিদ্ধ করেছেন। সূর্যাস্তের পর তিনি আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। এটি মিনা ও আরাফাতের মাঝখানে অবস্থিত একটি ময়দান। পথে তিনি পরবর্তী অনুষ্ঠানের জন্য কিছু নুড়ি কুড়িয়েছিলেন,
যাকে জামারাত বলা হয়। তিনি রাতে মুজদালিফায় পৌঁছেছিলেন এবং আল্লাহর প্রশংসা ও প্রার্থনা করে সময় কাটিয়েছিলেন। সকালে তিনি জামারাত নামক স্তম্ভগুলিতে পাথর নিক্ষেপের অনুষ্ঠান পালন করেছিলেন। এই অনুষ্ঠান শয়তানের পাথর নিক্ষেপের প্রতীক। প্রত্যেক মুসলিমকে প্রতিটি স্তম্ভে 7টি করে পাথর নিক্ষেপ করতে হবে। প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি স্তম্ভে 7টি করে পাথর নিক্ষেপ করেছিলেন 3 বার। জামারাত না হলে হজ্জ বৈধ হয় না। এরপর মুসলমানরা আল্লাহর ইচ্ছার প্রতি আনুগত্য এবং আত্মসমর্পণের জন্য একটি পশু কুরবানি করে। তারপর তারা তাদের বাড়িতে ফিরে যায়। মহিলারা হজ্জ সম্পন্ন করার জন্য তাদের চুলের কিছু অংশ কেটে ফেলতে পারে, কিন্তু পুরুষরা তাদের হজ্জের চিহ্ন হিসাবে তাদের চুল এবং দাড়ি রেখে দেয়। আপনি মানচিত্রে দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে উল্লেখিত সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছিলেন, কিন্তু এখন তিনি মদিনায় ফিরে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের সময় তিনি মিনায় 4 দিন, মুজদালিফায় 1 দিন এবং আরাফাতে 4 দিন অবস্থান করেছিলেন। তিনি জিলহজ্জ মাসে হজ্জ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা অনেক শিক্ষা এবং নৈতিকতা শিখতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল তিনি তাঁর শত্রুদের প্রতিও ভালো আচরণ দেখিয়েছিলেন। বস্তুত যখন তিনি মক্কা বিজয় করেছিলেন তখন সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজের উপর প্রতিশোধ নেননি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্বজগতের জন্য রহমত। আরেকটি নীতি হল তিনি কখনো তাঁর উচ্চ মর্যাদা নিয়ে গর্ব বা অহংকার করেননি। যদিও তিনি আল্লাহর নবী ছিলেন, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। আমরা তাঁর কাছ থেকে শিখতে পারি কিভাবে ভদ্র ও শ্রদ্ধাশীল হতে হয়। তাছাড়া তিনি ছিলেন উদার। তিনি দরিদ্র ও অভাবীদের জন্য তাঁর যা কিছু ছিল তা দান করেছিলেন এবং যারা তাঁর উপর অন্যায় করেছিল তাদেরও ক্ষমা করেছিলেন। আমরা তাঁর কাছ থেকে ধৈর্য ধরতেও শিখতে পারি, কারণ তিনি অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে গেছেন, কিন্তু তিনি কখনো আল্লাহর উপর আশা হারাননি। সংক্ষেপে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানের জন্য অনুসরণীয় সর্বোত্তম আদর্শ। দ্বিতীয় যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই তা হল হজ এবং ওমরাহ। প্রত্যেক মুসলিমের জীবনে অন্তত একবার পালন করা বাধ্যতামূলক কর্তব্য, যদি সে আর্থিক ও শারীরিকভাবে তা করতে সক্ষম হয়। এটি ইসলামের অন্যতম স্তম্ভ। অমুসলিমরা আল হারমাইন সফর করতে পারে, কিন্তু তাদের হজ বা ওমরাহ করার অনুমতি নেই। তৃতীয় বিষয়টি হল ইসলাম সম্পর্কে অনেক মিথ্যা এবং ভুল ধারণা ছড়িয়ে আছে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তারা বলে যে ইসলাম সহিংসতা ও সন্ত্রাসবাদের ধর্ম। তবে যদি এই লোকেরা ইসলাম সম্পর্কে আরও জানত, তাহলে তারা বুঝতে পারত যে এটি শান্তির ধর্ম এবং আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণের ধর্ম। আমরা ইতিমধ্যেই ইসলাম কেন শান্তির ধর্ম তা ব্যাখ্যা করে ভিডিও এবং ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে ভিডিও আপলোড করেছি। আমরা আমাদের দর্শকদের সেগুলি দেখার পরামর্শ দিচ্ছি। পরিশেষে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানকে হজ ও ওমরাহ পালনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দেন। হে আল্লাহ, আমাদের হজ ও ওমরাহ পালনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। দেখার জন্য ধন্যবাদ। পরের বার দেখা হবে।